Hello everyone, this is me Tamadon and welcome to my another new vlog. So guys, আজকে হচ্ছে রোজ ডে and রোজ ডে তে ইতি হচ্ছে আমার কাছ থেকে রোজ পাবে as a হাজবেন্ড হিসেবে আমারও এটা একটা দায়িত্ব and আপনাদেরও দায়িত্ব যারা যারা হাজবেন্ড আর বয়ফ্রেন্ড আছেন তাদের গার্লফ্রেন্ডের জন্য। সো এখন হচ্ছে ইতিকে রোজ দিব। তো এখানে অনেকগুলো ফ্লাওয়ার আছে, এগুলো হচ্ছে ইতির জন্য অর্ডার দিয়ে রাখছি। অর্ডার দিছি হচ্ছে একটা অনলাইন পেজ থেকে, সেই অনলাইন পেজের নাম হচ্ছে দ্য ফ্লাওয়ার ফ্যাক্টরি এন্ড আপনারা চাইলে অনেক রিজনেবল প্রাইসে হচ্ছে এই ফুলগুলো অর্ডার দিতে পারেন। এই যে ফ্লাওয়ার ফ্যাক্টরির লোগো দেওয়া আছে। হ্যাঁ, যেহেতু এটা ফুল তো ইনসাইড ঢাকা যারা যারা আছেন তারা ফুল অর্ডার দিতে পারবেন। এন্ড এখন হচ্ছে একটা একটা করে আমি ইতিকে নিয়ে দেই এগুলা। হ্যালো এভরিওয়ান, এখন হচ্ছে এটা একটা একটা করে নিয়ে তারপর হচ্ছে এইদিকে দিব। তো ফার্স্টে এটা দিই। হ্যাপি রোজ ডে। কই থেকে আনলে এটা? আনছি একটা পেজ থেকে। কই দিতেছ আবার? যেতেছি এক জায়গায়। এই যেটা সবচেয়ে বেশি সুন্দর, এটা হচ্ছে পরে দিব। এখন হচ্ছে এটা পালা। আরেকটা? হ্যাপি রোজ ডে। এতগুলা? হ্যাঁ। ওয়াও, থ্যাংক ইউ। আবার কই যাও? এটা হচ্ছে সবচেয়ে সুন্দরটা দিব। ইয়োটা। এই নাও আরেকটা। তিনটা? হ্যাঁ। কি উপলক্ষে? ও Happy Rose Day. গড গাইস, দেখো কতগুলা ফ্লাওয়ার। থ্যাংক ইউ। ওয়েলকাম। রোজ ডে তিনটা ফ্লাওয়ার? হ্যাঁ। নাকি এটা একবারে ভ্যালেন্টাইন উপলক্ষে দিয়ে দিলাম? না না না, ভ্যালেন্টাইনে আরেকটা আছে। কত কিউট, তিনটা তিন রকম। হ্যাঁ, একটা রেড কালার, একটা ইয়েলো আর একটা এটা। গাইস দেখছো আমার জামাই কত ভালো, আমার ফ্লাওয়ার পছন্দ দেখি তিনটা এনেছে। কখন আনছে এগুলা? বলবো না। এগুলো কি অনলাইন অর্ডার দিছো? হ্যাঁ। ও এই যে লেখা আছে দা ফ্লাওয়ার ফ্যাক্টরি। গাইস আপনারা চলে নিতে পারেন এখান থেকে, ফ্লাওয়ারগুলো অনেক সুন্দর হয়েছে। আজকে হচ্ছে ভ্যালেন্টাইন্স ডে এন্ড আজকে আমি আর ইতি মিলে বের হচ্ছি একটু যমুনাতে সকাল সকাল। আর এই যে তার ফ্লাওয়ার গুলো, রোজ ডে ফ্লাওয়ার। তো এখন হচ্ছে আমরা যাচ্ছি বাহিরে। তো চলে যাওয়া যাক। সো গাইস, এখন হচ্ছে আমরা যমুনা ফিউচার পার্ক চলে আসছি। তো আমার আসলে রেড একদমই শার্ট নাই, তো আমরা যেহেতু আজকে ম্যাচিং করবো তো রেড শার্ট কেনার জন্য না পাইলে কিছু করার নাই, অ্যাজ ওয়েল অ্যাজ তো ব্ল্যাকই পড়তে হবে। সো তুমি যাও, তুমি জানি কি কিনবা বাই, আমিও যাই দেখি কি রেড শার্ট কোথায় পাওয়া যায়। তো ইতিকে ফাঁকি দিয়ে আসলে ড্রেসের কথা বলে আর কি আমার আউটফিটের কথা বলে আমি ঘুরতে ঘুরতে চলে আসছি গোল্ডের দোকানে। তো বাহিরে ঘুরে আসলে আমার অবস্থাটা একটু আগের মতো নাই। তো আমি যতটুকু পারতেছি দেখি কি কিনা যায় ইতির জন্য, যেটাতে ও খুশি হবে অ্যাটলিস্ট, যেহেতু ভ্যালেন্টাইন্স ডে বলে কথা। সো চলেন যাওয়া যাক, দেখি কি দেওয়া যায়। এখন হচ্ছে ঈদের জন্য তো তেমন কিছু কিনতে পারি নাই, তবে ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে তাকে হচ্ছে একটা টি লকেট দিচ্ছি। সো এই হচ্ছে সেই লকেটটা, তো এখন এটা নিয়ে নিব। সেই লকেট দেখি ওর পছন্দ হয় কিনা, এটা তো নিয়ে নিলাম। অনেক খোঁজাখুঁজির পর পাইছি এই অ্যালফাবেটটা। এখন হচ্ছে আমাদের ভ্যালেন্টাইন্স ডে প্লেসে চলে আসছি। তো এদি, তুমি কি রেডি? হ্যাঁ আই এম রেডি। কিসের জন্য? কিসের জন্য? কোনো ভ্যালেন্টাইন্স ডে কোনো আয়োজন নাই আজকে। জাস্ট আমরা বসবো, বসে কিছু খাবার দাবার খাবো, এই এমনি রেডি হয়ে গেছি। হ্যাঁ। আর এই যে দেখেন আমরা বাইকে করে মাত্রই আসলাম। সো চলো। এখন হচ্ছে আমরা শো করবো আজকে আমরা কোথায় ভ্যালেন্টাইন করতেছি। দেখেন কত সুন্দর, মানে একদম কেউ নাই আমরা বাদে। এখানে খুব সুন্দর করে সেট আপ করা। তুমি এই আইডিয়া কোথা থেকে পাইছো? একা একা কোথা থেকে আর পাবো বলো? দেখেন খুবই সুন্দর করে। এ হচ্ছে আমাদের ভ্যালেন্টাইন্স ডে আজকে। ফার্স্ট ভ্যালেন্টাইন, সো একটু স্পেশাল তো হওয়ারই কথা। কেন তুমি স্পেশাল জিনিসটা বুঝতেছো না? পিছে তো কোনো মানুষই নেই, হ্যাঁ সব বুঝতেছি তো। বুক।
তোমার জন্য। প্রিন্সেস বসেন এখানে। ওকে ধরেন। ওরে আল্লাহ। আর গাইস দেখো এখানে আমি কত সুন্দর একটা ফ্লাওয়ার বুকে পাইছি ফ্রম ফ্লাওয়ার Flower Factory। বিডি। তুমি কি এটা অর্ডার দিয়ে রাখছিল না, এখানে এসে দিয়ে গেছে? হ্যাঁ, ওয়াও অনেক সুন্দর, ফ্লাওয়ারের কোয়ালিটি গুলো অনেক ভালো। দেখাও সবাইকে। এত সুন্দর লাগতেছে টেবিলে, তাই ধরতে মন চাচ্ছিল না। গাইস দেখেন এখানে কয়টা ফ্লাওয়ার, এখানে হবে 30-32টা ফ্লাওয়ার হবে। ওয়াও খুবই সুন্দর, কোয়ালিটিটা অনেক সুন্দর। আমাদের খাবার চলে আসছে, আরো আসবে আসবে সামনে। বাইরের দেশ থেকে আসার পরে আজকে হচ্ছে ফার্স্ট ব্লগ করতেছি, সো ভ্যালেন্টাইন্স ডেতে। গাইস দেখো কত সুন্দর করে এখানে ক্যান্ডেল আছে, লাইক প্রপার ফিল হচ্ছে যেটা ক্যান্ডেল লাইট দিয়ে। এই হচ্ছে আমাদের খাবার, স্যুপ। স্যুপ। সো গাইস এখন হচ্ছে সামনে দেখতে থাকেন, আরো অনেক কিছু আছে, তো প্রপারলি খাবারটা আসুক আমাদের। আর আপনারা তো শর্টস দেখেছেনই আমাদের, আর আরো কিছু জিনিসপত্র সামনে আসতে যাচ্ছে, সেগুলো দেখার জন্য অবশ্যই ব্লগটা সম্পূর্ণ দেখতে হবে আপনাদের। গাইস এখন হচ্ছে খাওয়ার পালা, তো ইয়ামি ফুড গাইস, এখন সবকিছু খাবো। আমি এটা ট্রাই করার জন্য অনেক বেশি এক্সাইটেড। আমিও। চলো তো এখন হচ্ছে খাওয়ার পালা, খাওয়া দাওয়াটা করি। ড্রিঙ্কসও চলে আসছে, ড্রিঙ্কসটার নাম হচ্ছে স্ট্রবেরি কিস। খেয়ে দেখি কেমন। হ্যাঁ, কি খাচ্ছো? তুমি খেয়ে যেটা দিলা হাফ, ওইটার হাফ আমি খাচ্ছি। শেয়ারিং ইজ কেয়ারিং, যেমন আমি তার লাজানিয়াটা খাচ্ছি, খুবই মজা। তুমি স্যুপটা এখনো খাও নাই? আমার কাছে স্যুপটা ভালো লাগে না একটু, তবে টক। গাইস এটা অনেক বেশি মজা পেয়েছি আমি এখানকার। আর স্ট্রবেরি কিসও খাচ্ছি একটু একটু করে, কিস ড্রিঙ্কস এর নাম। এটাও মজা। আর আলফ্রেডো পাস্তাটাও ভালো খাবার ভালো। ভালো, যতটুকু মনে করছি অতটুকুই ভালো। সো এখন হচ্ছে খাওয়া দাওয়াটা করি। তো এই তোমার খাবার কেমন লাগছে বলো? আমার কাছে খাবার অনেক ভালো লাগছে, এতটা এক্সপেক্ট করিনি। আচ্ছা, তো এখন খাওয়া দাওয়ার পালা। সেভিয়ান ফাইনালি আমাদের লাস্ট খাবার চলে আসলো, এটা হচ্ছে ডেজার্ট ব্রাউনি উইথ আইসক্রিম। আমার কিন্তু অনেক বেশি পছন্দের একটা খাবার, সো অনেকদিন পরে খাচ্ছি, দেখা যাক টেস্টটা কেমন হয়। সবকিছুই তো মজা ছিল এখানে। ও মাই গড, অনেক হার্ড ব্রাউনিটা। আমার ভয় করতেছে, আমি একটু আগে পিছিয়ে ইঁদুর দেখছি। তো এ হচ্ছে আমাদের ভ্যালেন্টাইন্স ডে। অনেক মজা। অনেক মজা। তোমাকে একটু দেই। দাও। তো আমাদের ভ্যালেন্টাইন্স ডেটা আপনাদেরকে কেমন লাগতেছে সেটা বলবেন। পারফেক্ট একটা ডেট ছিল। পারফেক্ট ডেট? হ্যাঁ, অনেক পারফেক্ট একটা ডেট ছিল। থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর একটা ডে দেওয়ার জন্য। ফিউচারও এরকম আরো চাই সারপ্রাইজ। তাই? হ্যাঁ। আর গাইজ, আমি তেমন এগুলা খাই না, আমার পেট ভরে গেছে, তো এটা ইতিরই খেতে হবে। আর ব্লগটা কেমন লাগতেছে সবাই জানাবেন। সামনে এটাই শেষ না, আর কিছু বাকি আছে। আর কি আছে কিছু একটা বাকি। ও, কফি খেতে যাবো যে। হ্যাঁ, ওকে ওকে। সে হচ্ছে এখানে কথা বলতেছে। এখন আমাদের খাওয়া দাওয়া শেষ, তো আমরা দেখি কোথায় যাওয়া যায়। তো এখন হচ্ছে গিফটটা দিব, তো সবাই এক্সাইটেড, তো দেখি ওর রিঅ্যাকশন কি হয় এখন। আর ফুল বুকস যেহেতু সে উপলক্ষেও, তো এখন হচ্ছে ওর সারপ্রাইজটা দিব। তো এসব চলো চলে যাই নাকি? আমার তো যেতেই মন যাচ্ছে না। বসো, একটা জিনিস বাকি। হ্যাঁ, ছবি তুলে দিচ্ছি। ওকে ওকে, ঠিক আছে, বসো বসো। হ্যাঁ, তো গাইস এখন হচ্ছে ওর সারপ্রাইজটা দিব। আমি আমার ব্যাগে নিয়ে আসছি, আনলো বুঝে দিত, তো এখন হচ্ছে ওর সারপ্রাইজটা দিব। এই নাও, কি এটা? দেখো কি কি উপলক্ষে? ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে।
আওয়ার ফার্স্ট ভ্যালেন্টাইনস। সিরিয়াসলি? হ্যাঁ, খুলো বাট দেখো আমি কি। তো অলরেডি হানিমুন এন্ড ভ্যালেন্টাইন গিফট পেয়ে গেছি। হ্যাঁ, ভ্যালেন্টাইন গিফট পাও নাই, হানিমুন ভ্যালেন্টাইন হ্যাঁ পাইছো। তো দেখো এটা কি। ওই যে গাইজ আগে খুলে দেখতেছ, খুলবো আগে, আমি দেখবো না তোমাদের দেখাবো। আগে এদিকে দেখাও কি এটা? কি এটা। থ্যাংক ইউ সো মাচ। এইটা আমি ভাবছিলাম মানে কিনবো কিনবো করে কেনা হচ্ছিল না, আমি ভাবছিলাম এটা কিনবো বিকজ আমার কাছে ই লকেট ছিল, নর্মাল সব ধরনের টুকটাক লকেট আছে, বাট গোল্ডের মধ্যে টিটা নাই। ওয়াও, থ্যাংক ইউ সো মাচ। গোল্ডের প্রাইস এখন এত বেশি, তুমি এটা কিনছো? গাইজ আমি অলরেডি হানিমুন ট্রিপে এনাফ গিফট পাইছি, সো আমি কোনো গিফট ভ্যালেন্টাইনে পাবো এটা আশা করি নেই। ওয়াও, এটা অনেক হেভি তো, অনেক হ্যাপি কিন্তু বোঝা যায় না, কিনছি গোল্ডটা এমনই বোঝা যায় না। গাইজ যদি দেখাই এই হচ্ছে, খুবই সুন্দর। দেখা যায় না। আমার চেনটা কি এখনই পরবো এই লকেটটা খুলে? হ্যাঁ পরে ফেলো। শিওর? হ্যাঁ। সো এভরিওয়ান, এখন হচ্ছে ওর এই লকেটটা আমি পরাই দিচ্ছি। পরবো এখন? হ্যাঁ এখনই? হ্যাঁ এখনই। ওকে। ওকে। সো এখন হচ্ছে সে আমাকে আমার ভ্যালেন্টাইন গিফটটা পরিয়ে দিবে। হ্যাপি তুমি? আমার সাথে সাথে তো তোমারও হ্যাপি হওয়া উচিত। আমি হ্যাপি, তুমি না হ্যাপি। এই যে এটা কার লকেট? এটা কার কি ওয়ার্ড? এটা তাওহার টি ওয়ার্ড। তুমি হ্যাপি? হ্যাঁ তুমি হ্যাপি। আমিও হ্যাপি। তুমি হ্যাপি তো আমি হ্যাপি। আমি গিফট পেয়ে হ্যাপি, তুমি হ্যাপি হচ্ছে আমি তোমার এই লকেটটা পরছি। টি। সো এভরিওয়ান, এখন হচ্ছে আমরা এখান থেকে বাসায় যাই বা কোথাও যাই, সেটা হচ্ছে আপনাদের সাথে শেয়ার করব। আর ব্লগটা কেমন লাগছে সেটা সবাই জানাবেন। সো চলেন যাওয়া যাক। ওকে। সো এভরিওয়ান, এই ব্লগটা যাদের যাদের ভালো লাগছে তারা তারা অবশ্যই লাইক কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করবেন বেশি বেশি। আর এরকম ব্লগ যেতে হলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলে থাকতে হবে। আর এই তো তো এখন হচ্ছে বিদায় নেওয়ার পালা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আর হ্যাঁ, নেক্সট ব্লগ গুলা হয়তোবা বাহিরের দেশে কিছু ব্লগ আছে, প্রায় 8টা বা 9টা ব্লগ আছে। এন্ড এটার ভিতর অনেক ইন্টারেস্টিং কিছু কিছু পার্ট আছে যেগুলো আপনারা দেখতে পারবেন আমার ইউটিউব চ্যানেলের সামনে। আল্লাহ হাফিজ, দেখা হচ্ছে নেক্সট ব্লগ।